শুক্রবার সকালের প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে তখন আহমেদ ভাইয়ের মনে একটা বিশেষ অনুভূতি জাগে। আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। তিনি জানেন আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য বিশেষ কিছু সুন্নাহ বলে দিয়েছেন, যেগুলো পালন করলে এই দিনের পূর্ণ বরকত পাওয়া যায়। ফজরের আজানের শব্দ কানে আসতেই আহমেদ ভাই উঠে পড়েন। আজ ফজরের নামাজে তিনি বিশেষ দুটি সূরা পড়বেন, সূরা আস-সাজদা আর সূরা ইনসান। এটা রসুলের একটা প্রিয় সুন্নাহ ছিল শুক্রবারের ফজরে। সাহিহ বুখারী আর মুসলিমে এই হাদিস রয়েছে। তিনি ভাবেন, কি সুন্দর ব্যাপার, এই দুটি সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ, মানুষের সৃষ্টি আর পরকালের কথা এমনভাবে বলা হয়েছে যে পুরো সপ্তাহের জন্য মনে একটা শান্তি নেমে আসে। নামাজ শেষে আহমেদ ভাই মিসওয়াক নিয়ে দাঁত পরিষ্কার করেন। এটাও শুক্রবারের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। সুনান ইবনু মাজাতে এর কথা আছে। তিনি জানেন মিসওয়াক শুধু দাঁত পরিষ্কার করে না, বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে। এরপর তিনি গোসলের প্রস্তুতি নেন। শুক্রবারের গোসল একটা বিশেষ ইবাদত। সাহিহ বুখারীতে রাসূল বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে গোসল করে আর যথাসাধ্য পবিত্রতা অর্জন করে সে বিশেষ সওয়াব পায়। গোসল শেষে আহমেদ ভাই তার সবচেয়ে সুন্দর কাপড়টা বের করেন। আজ জুমার দিন, তাই সবচেয়ে ভালো পোশাক পরতে হবে। এরপর একটু সুগন্ধি লাগান। সুনান আবু দাউদে এই সুন্নার কথা উল্লেখ আছে। তিনি মনে মনে ভাবেন, কি চমৎকার ব্যাপার, আল্লাহ চান আমরা তার ঘরে যাবার সময় সুন্দর আর পরিষ্কার থাকি। জুমার নামাজের জন্য বের হওয়ার আগে আহমেদ ভাই সূরা কাহফ পড়তে বসেন। এই সূরাটি শুক্রবারে পড়ার বিশেষ ফজিলত আছে। মিশকাতুন মাসাবিহতে আছে, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহফ পড়ে তার জন্য পরবর্তী শুক্রবার পর্যন্ত নূর হয়ে থাকে। কি অসাধারণ প্রতিশ্রুতি! আহমেদ ভাই ধীরে ধীরে সূরাটি পড়েন, প্রতিটি আয়াতের অর্থ নিয়ে চিন্তা করেন। সূরা কাহফ পড়া শেষ হলে তিনি দরুদ শরীফ পড়তে থাকেন। শুক্রবারে বেশি বেশি দরুদ পড়ার কথা সুনান আবু দাউদে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদের প্রতিটি শব্দ তার মনে শান্তি এনে দেয়। তিনি জানেন আজকের দিনে দরুদের সওয়াব আরও বেশি। মসজিদে যাওয়ার সময় হয়ে এলে আহমেদ ভাই তাড়াতাড়ি বের হন। সহিহ বুখারীতে আছে, জুমার নামাজের জন্য তাড়াতাড়ি যাওয়া সুন্নাহ। যে যত তাড়াতাড়ি যায় সে তত বেশি সওয়াব পায়। পথে হাঁটতে হাঁটতে তিনি আরও দরুদ পড়তে থাকেন। মনে মনে ভাবেন, কি সুন্দর এই ব্যবস্থা! আল্লাহ আমাদের জন্য এমন একটা দিন রেখেছেন যেদিন আমরা সবাই একসাথে তার ঘরে জড়ো হই। মসজিদে পৌঁছে আহমেদ ভাই প্রথম কাতারে বসেন। খতিব সাহেব যখন খুতবা দিতে শুরু করেন তিনি একদম নীরব হয়ে শোনেন। সহিহ বুখারীতে আছে, খুতবার সময় কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবার প্রতিটি কথা তার হৃদয়ে গেঁথে যায়। আজকের খুতবায় তাকওয়া আর আল্লাহ ভয়ের কথা বলা হচ্ছে। জুমার নামাজ শেষে আহমেদ ভাই বাড়ি ফিরে একটু বিশ্রাম নেন। সহিহ বুখারীতে আছে, জুমার নামাজের পর হালকা ঘুমানো সুন্নাহ। এই ছোট্ট বিশ্রামটা তাকে আসরের নামাজের জন্য প্রস্তুত করে তোলে। আসরের সময় যখন ঘনিয়ে আসে আহমেদ ভাই বিশেষভাবে প্রস্তুত হন। তিনি জানেন শুক্রবার আসরের শেষ সময়টা দুয়া কবুলের বিশেষ সময়। সুনান আবু দাউদে এই হাদিস আছে। আসরের নামাজ শেষে তিনি হাত তুলে দোয়া করতে থাকেন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহ জন্য, পুরো মানব জাতির জন্য। এই মুহূর্তে তার মনে হয় আল্লাহ তার খুব কাছে আছেন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আহমেদ ভাইয়ের মনে একটা তৃপ্তির অনুভূতি আসে। আজকের পুরো দিনটা তিনি রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটিয়েছেন। ফজরে বিশেষ সূরা পড়া থেকে শুরু করে আসরের শেষে দোয়া করা পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল বরকতময়। তিনি জানেন এভাবে শুক্রবার কাটানোর মধ্যে রয়েছে অসীম সওয়াব আর আল্লাহর সন্তুষ্টি। আগামী শুক্রবারও তিনি এভাবেই কাটাবেন ইনশাআল্লাহ।